আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন ইয়াকজু জাইশুনিল কাবা, এমন একটা সময় আসবে একদল মানুষ কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাফি ভাই কোন ঘরের ব্যাপারে ওয়াজ করছে? কাবা শরীফ। একদল কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করার পর হাত্তা ইযা কানু বিবাইদা মিনাল আরদি, তারা দুনিয়ার বাইদা নামক জায়গায় যখন থাকবে, বলেন বাইদা, কি নাম? বাইদা। এই বাইদা নামক জায়গায় যাওয়ার পর ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, যারা কাবা ধ্বংস করার জন্য রওনা করছে তাদের সামনে পিছনে যা আছে সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। সবগুলারে মাটির নিচে ধসিয়ে দিবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইউখসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের শুরু শেষ সবাইকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবেন। ওয়ামান ওয়াফিহিম মান আসওয়াকুহুম ওয়া লাইসা ফিহিম, কয় হুজুর তাদের মাঝে তো এমন মানুষও আছে যে মানুষটা কাবা ধ্বংস করার জন্য রওনা করে নাই, মানে একদল রওনা করবে, তো ওই দলটা এমন যেই দলের মাঝে এমন মানুষ আছে যারা নিরপরাধ, এমন মানুষ আছে যারা কাবা শরীফ ধ্বংস করার জন্য যায় নাই, কিন্তু আল্লাহ সবগুলারই ধ্বংস করে দিবে। তা আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীদেরকে আল্লাহ ধ্বংস করে বুঝলাম, কিন্তু নিরপরাধী যারা তাদেরকে কেন আল্লাহ ধ্বংস করবে? হাদিসটা খুব বুঝেন। আল্লাহ নবী কয়, আয়েশা ইউখসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, সবগুলারই আল্লাহ ধ্বংস করবে। এবার আল্লাহ নবী বলে, আয়েশা সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদের মাঝে কার কি নিয়ত আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে নিয়ত অনুযায়ী যারা ভালো তাদেরকে আল্লাহ আলাদা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে বলেন তো আজকের আলোচনার বিষয় কি ছিল? আমার নেক আমলের সময় মাথায় কয় জিনিস রাখতে হইব? এটা বলা যায় 4 জিনিসের প্রথম নাম্বার নিয়ত। এবার 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা। বলেন কিসের সাথে আমল করা? ইখলাস মানে আল্লাহরে খুশি করার জন্য আমল করা। কারে খুশি করার জন্য? এবার কয়েকটা উদাহরণ শুনেন। উদাহরণ নাম্বার 1, সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 3। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু ফিরাস আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ মাল ইখলাস মাল ঈমান। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? বলেন আমরা মিছিল দিয়ে ঈমান কি জিনিস বলেন, সবাই বলেন ঈমান কি জিনিস? এই বাংলাটা বলেন ঈমান। এক সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? আল্লাহ নবী এক কথায় জবাব দিয়ে দিলেন, আল ইখলাস। সাহাবা প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন, ইখলাস। ঈমান ইখলাস। সাহাবা বললেন, ঈমান কি জিনিস? নবীজি জবাব দিলেন, ইখলাস। সুবহানাল্লাহ। উনিও প্রশ্ন করছে এক শব্দে, এক শব্দ দেখেন ঈমান, নবী জবাব দিলেন এক শব্দে ইখলাস। ঈমান হলো ইখলাস, আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য কোন কাজ করার নামই ঈমান, কোন কাজ করার নামই ইখলাস। তাহলে নবীজি এক শব্দে জবাব দিলেন, বললেন ঈমান কি? নবী বললেন ইখলাস। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2414 নাম্বার হাদিস, 2414 নাম্বার হাদিস। কাতাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ইলা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইমাম মুআবিয়া একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আনিকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ইমাম মুআবিয়া বললেন, আম্মা জান আমাকে আপনি উপদেশ দিয়ে একটা চিঠি লেখেন, একটা চিঠি আমাকে লেখেন আপনি পাল্টা, এটার মধ্যে আপনি উপদেশ স্বরূপ আমারে কিছু লিখবেন। কি বলছে দেখেন, তুসিনি ফিহি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মাজান আমারে উপদেশ দিয়েন, বেশি কিছু লেখেন না। ইমাম মুআবিয়া আম্মাজান আয়েশার কাছে একটা চিঠি পাঠাইলেন, আমারে আপনি পাল্টা একটা চিঠিতে কিছু উপদেশ বানিয়ে লেখেন, বেশি কিছু লেখেন না আম্মাজান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা জবাব লিখলেন, সালামুন আলাইকা। ইমাম মুআবিয়াকে লিখলেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক।
সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, চিঠির মধ্যে লিখতেছে, মানিল তামাসারি দ আল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, আমি আবার বলছি, কোন মানুষ যদি আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই মানুষটার জন্য হাজার মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কথাটা বুঝছেননি সবাই? আপনি আল্লাহর খুশি চাইতে গেছেন, আপনার বিবি অসন্তুষ্ট, কারণ আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না, আপনার বিবি অসন্তুষ্ট হইতেছে। আপনি একটু টাকা বেশি দিলে আপনার মাও খুশি হয়, বাবাও খুশি হয়, আপনার বিবির জন্য শাড়ি 3-4টা বেশি আনলে খুশি হয়, আপনার ছেলে খুশি হয়, সবাই খুশি হয়। টাকাটা যে হারাম এটা আপনারে কেউ প্রশ্ন করে না। এবার আপনি হারাম থেকে বাঁচতেছেন কেন? আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলতেছে, বান্দা চিন্তার কারণ নাই, আমারে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই অসন্তুষ্ট হোক, ওই সবার বিরুদ্ধে আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাব।